কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো ঘুগনির রেসিপি। আজকে বানাবো পনির ঘুগনি। এই রেসিপিটা একটু অন্যরকম হবে অন্যান্য ঘুগনির রেসিপির থেকে। এই রেসিপিতে কি নতুনত্ব রয়েছে সেটা দেখার জন্য অবশ্যই রেসিপিটিকে লাস্ট অবধি ফলো করবেন। এই ঘুগনির রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খুব সহজেই সার্ভ করতে পারেন। ঘুগনি বানানোর জন্য ফার্স্টে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে প্রেসার কুকার চাপিয়ে ওর মধ্যে মটরটাকে দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ মটর ইউজ করেছি। মটরটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে, আর দিয়ে দিলাম 1 কাপ জল, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। ঘুগনির জন্য এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম একটা তেজপাতাকে টুকরো টুকরো করে কেটে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ আর একটা এলাচ। এবার এগুলোকে শুকনো খোলায় একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যখন একটু রোস্টেড হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এবার সমস্ত কিছুকে আরও 1 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজে খুব সুন্দর কালার চলে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলায় আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, আদা, রসুন, 3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। সব কিছুকে ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষানোর পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরেও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিলাম খুব সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। আর জল দিয়ে কষালে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঘুগনির আলু যেমন বানান সেই মতো। এবার আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে, যতক্ষণ না আলু থেকে এক্সট্রা জল বেরোনোটা বন্ধ হয় ততক্ষণ আলুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আলুটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ করার জন্য। এবার এটাকে ফুটতে দেবো। আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা টুকরো করে কেটে রাখা পনির। পনিরটাকেও কিন্তু আমি আলুর মতোই ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম আগেই। এবার পনিরটা অ্যাড করে দিয়ে একবার নেড়েচেড়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিলাম মটর, সেদ্ধ করা মটর এখানে ইউজ করলাম। যে মটরটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই মটরটাই এখানে আমি দিয়ে দিলাম। গ্রেভিটা কিন্তু এখানে ঘন করার জন্য এক্সট্রা করে যে আলু সেদ্ধ এখানে ইউজ করা হয় সেটা কিন্তু ইউজ করিনি।
মটরটাকে সেই জন্য একটু ওভার কুক করেছি যাতে গ্রেভিটা ঘন হয়। এটাই কিন্তু এই ঘুগনির একটা স্পেশালিটি। মটরটাকে একটু বেশি সেদ্ধ করতে হবে যাতে গ্রেভিটা খুব ঘন হয় এবং খেতে ভালো লাগে। এবার অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা মশলার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার ভালো করে 1 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। এবার এটাকে গরম গরম সার্ভ করুন পেঁয়াজ কুচি আর শসা কুচির সঙ্গে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। নমস্কার।